আমাদের উত্তরে, তার কারণ উত্তরে হেভি ওয়েট প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন গত কয়েকদিন ধরেই এবং আজও তার প্রচার রয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। কিছুক্ষণের মধ্যেই তার সেই সভা শুরু হয়ে যাবে। এরপর জলপাইগুড়ি টাউনে রয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি আবির। সরাসরি আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, গত 2 দিনের প্রচার যদি আমরা দেখি বা গতকালের প্রচারের দিকে যদি আমরা নজর দিই, দেখবো খুব স্বাভাবিকভাবেই সেখানে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আমরা দেখি তাহলে দেখবো সিএ নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন নিয়েও প্রসঙ্গ তার কথায় উঠে এসেছে কাল। আজকের এই সভা থেকে কোন কোন দিকে নজর দেবেন বা কোন কোন দিকে তিনি ফোকাস করবেন বলে মনে হয়? 2 নম্বর ব্লকে তৈরি করলেন তার রাজনৈতিকভাবে আমাদের লজ্জা। দেখো, যেখানে তিনি সভা করছেন সেটি কোচবিহার জেলার মধ্যে তুফানগঞ্জ, যদিও লোকসভা ভিত্তিক এটি আলিপুরদুয়ার লোকসভার মধ্যে পড়ে এবং আলিপুরদুয়ার লোকসভাতে প্রচারে কার্যত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খোঁচা বা কটাক্ষ করা হচ্ছে বিজেপিকে। তার কারণ হচ্ছে এখানকার যিনি সাংসদ ছিলেন জন বার্লা, তাকে টিকিট দেয়নি হচ্ছে বিজেপি। পরিবর্তে বিধায়ক মনোজ টিগ্গা, বিজেপির পরিষদীয় দল নেতাও, তিনি তাকে টিকিট দিয়েছেন এবং জন বার্লা তারপর কার্যত বেঁকে বসেছিলেন। আমরা দেখেছিলাম যে তিনি কার্যত বিদ্রোহ শুরু করেছিলেন এবং তিনি যে মন্তব্যগুলো রেখেছিলেন সেটাকেই কার্যত হাতিয়ার করতে শুরু করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা ঠিক যে 2019 এবং 2021 দুটোতেই আলিপুরদুয়ার জেলার মধ্যে ফল খারাপ হয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের। যে বিধানসভা আসনগুলো ছিল সবকটাই হাতছাড়া হয়ে যায় তাদের এবং চাবলয়ে নিজেদের অস্তিত্ব বা নিজেদের সংগঠনকে ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গত কয়েক বছরে একাধিক প্রচেষ্টা শুরু করা হয়েছে। সেই প্রচেষ্টা কতটা কার্যকরী হচ্ছে বা সেই প্রচেষ্টাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার প্রচারের ক্ষেত্রে অন্তত তুফানগঞ্জে দাঁড়িয়ে জোর দেবেন। দ্বিতীয়ত হচ্ছে, যেখান থেকে সভা করা হচ্ছে অবশ্যই আলিপুরদুয়ার এবং কোচবিহার দুটো পাশাপাশি লোকসভার ক্ষেত্রে জলপাইগুড়ির ক্ষেত্রেও রাজবংশী ভোটের একটি প্রভাব রয়েছে। গতকাল থেকে তিনি সেই প্রসঙ্গের কথা কোচবিহারের সভা থেকে বলেছেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বক্তব্য রেখে গিয়েছিলেন তার বিরোধিতা করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তুফানগঞ্জের সভা থেকে সরব হতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফ থেকে। ধন্যবাদ আবির। এবং কিছুক্ষণের মধ্যে এই সভা শুরু হয়ে যাবে। আমাদের নজর থাকবে সরাসরি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনাদের জানিয়ে রাখি, এরই